দর্শক, আমরা কিন্তু একজন অভিভাবককে এখানে দেখতে পাচ্ছি, যিনি আমরণ অনশনের একটি ব্যানার কিন্তু এখানে লাগিয়েছেন। অন্ন, বস্ত্র, শিক্ষা ও শিক্ষিত বেকার সন্তানদের কর্মসংস্থানের দাবিতে কিন্তু তিনি এই আমরণ অনশন করছেন। তিনি কেনই অনশন করছেন, কি তার দুঃখ, সেটি আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব। ভাই, আপনি এখানে কেন দাঁড়িয়েছেন? ভাই, সত্যিকার অর্থে আমি একজন দেশপ্রেমিক লোক হিসাবে এলাকায় পরিচিত ছিলাম, কিন্তু দীর্ঘ বেশ কিছুদিন যাবৎ লক্ষ্য করছি আমার তিনটা সন্তানকে আমি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করিয়েছি, সুশিক্ষায় শিক্ষিত করেছি, কিন্তু অত্যন্ত দুঃখ পারাক্রান্ত হৃদয় নিয়ে আমাকে বলতে হচ্ছে এই সন্তান আজকে বেকার। কেন বেকার? তার চাকরি হয়েছিল একটি কোম্পানিতে, কিন্তু সেই কোভিডের সময় ওই অফিসটা বন্ধ হয়ে যায়, আমার ছেলে বেকার হয়। তারপর একটা ব্যাংক, যমুনা ব্যাংকে আমার ছেলে চাকরি হয়েছিল সিনিয়র অফিসার হিসাবে, কিন্তু ব্যাংকের মালিকের ছেলে অর্থাৎ একজন তৎকালীন সরকারের এক মন্ত্রীর সাথে আমার কথা কাটাকাটি হয়। তার বিভিন্ন কৌশল নিয়ে আমি তার অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম বলে তার ছেলে ব্যাংকের চেয়ারম্যান অবস্থায় আমার ছেলেকে অ্যাপয়েন্টমেন্ট লেটার না দিয়ে তার হাতে রেখে সে আমার ছেলেকে চাকরিতে জয়েন করতে দেয় নাই। যোগ্যতা থাকা সত্ত্বেও আমার ছেলেকে সেই ক্ষেত্রে জয়েন করতে দেওয়া হয়নি। এ থেকে আমার ছেলে বেকার। আজ পর্যন্ত আমি বেকারত্ব জীবন যাপন করতেছে আমার ছেলেরা। আমি তাদেরকে নিয়ে কোনো অর্থের সংস্থান না করতে পেরে, ছোটো ছেলেটা বিএসসি পাস করেছে এভিয়েশন ইঞ্জিনিয়ার, বিমানের ইঞ্জিনিয়ার হিসাবে, এমএসসি ভর্তি করবো টাকা নেই, এমনকি ঈদ করার টাকা নেই, ঋণগ্রস্ত হয়ে গেছি, লক্ষ লক্ষ টাকা ঋণগ্রস্ত হয়েছি। আজকে বাড়িটা বিক্রি করতে চেয়েছিলাম, বিক্রি করে মানুষের ঋণ দিব, সন্তানদের লেখাপড়া বাকিটুকু শেষ করব, চাকরি দিব, কর্মসংস্থান দিব, কিন্তু কিছুই পারিনি। যার জন্য আমি ব্যর্থ একজন পিতা হয়ে, দেশপ্রেমিক হয়েও আমি ব্যর্থ পিতা। সেই ব্যর্থতার গ্লানি সহ্য করতে না পেরে আজকে আপনাদের এই সামনে এসে আমি আজকে আমরণ অনশন করতে যাচ্ছি আমার এই বেকার সন্তানের চাকরি এবং আমি যেই ছোট সন্তানের লেখাপড়া এবং আমার পরিবারকে এই দরিদ্রতার হাত থেকে মুক্ত করার লক্ষ্যে আজকে আমি এইখানে সমবেত হয়েছি। হয়তো এখান থেকে আমি আমার দাবি পূরণ করে যাব, অন্যথায় আমার ডেড বডি এখান থেকে চলে যাবে, এটাই আমার প্রত্যাশা। এই উদ্যোগ নিয়ে আমি এইখানে এসেছি। আমার দুইটা ছেলে, একটা মেয়ে। বড় ছেলে MBA পাশ করেছে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে 2015 সালে। মেজু মেয়েটা রাষ্ট্রবিজ্ঞানে অনার্স MA পাশ করেছে ঢাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে। আমার ছোট ছেলে একটা বেসরকারি ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের BSc পাশ করেছে এই বছর, MSc ভর্তি করতে পারছি না অর্থের অভাবে। আমার জমি জমা যা ছিল সব শেষ করে এখন শুধু বাড়িটাই সম্বল, আর আমি লক্ষ লক্ষ টাকা ঋণ করে আমার এই কোনো সন্তানের চাকরি, একটা চাকরি হয়েছিল দুইবার। একবার চাকরি হয়েছে, কোভিডের কারণে সেই কোম্পানি বিলুপ্ত হয়, সে বেকার। পরবর্তী স্টেজে একটা ব্যাংকের সিনিয়র অফিসার হিসেবে চাকরি হয়েছিল, কিন্তু একজন মন্ত্রী, তৎকালীন সরকারের একজন মন্ত্রীর সাথে আমার বোঝাপড়া ভালো না থাকার কারণে তার ছেলে ছিল ওই ব্যাংকের চেয়ারম্যান, সে আমার ছেলেকে জয়েন করতে দেয় নাই। এখন আমার দাবি আমার বেকার সন্তান, তার সন্তানের কর্মসংস্থান, এবং আমি যে অবস্থায় আছি, আমি ঋণগ্রস্ত পিতা হিসাবে আমার ঋণ মুক্তির জন্য আমি বিভিন্ন শিল্পপতিদের কাছে আহ্বান জানাবো, যারা আমার এলাকায় শিল্প ইন্ডাস্ট্রি গড়ে তুলেছেন রূপগঞ্জের মাটিতে। সেই মাটিতে যে সকল শিল্পপতিরা উল্লেখযোগ্যদের মধ্যে রয়েছে বসুন্ধরা গ্রুপ, সিটি গ্রুপ, US বাংলা, তিনটার নাম আমি বলতে পারি। এই তিনজনই অন্য এলাকা থেকে গিয়ে আমার এলাকায় শিল্প ইন্ডাস্ট্রি গড়ে তুলেছেন। আমি তাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, আমার যদি এইখানে মৃত্যু হয়ে যায়, আমি যদি অনশন করতে যে মৃত্যুবরণ করি, সেই মৃত্যুর জন্য শিল্পপতিরা দায়ী থাকবে। কারণ তারা আমার এই করুণ আর্তনাদ যদি শুনতে পেয়েও না শোনার বান করে বসে থাকে, তাহলে আপনারা সোশ্যাল মিডিয়াতে যারা আছেন, আপনারা শুধু মনে রাখবেন তাদের জন্য আজকে আমার আর সরকারের কাছে আমার আকুল আবেদন থাকবে, আমার ছোট সন্তানটি যাতে উচ্চশিক্ষা শিক্ষিত হয়ে, ভালো সুশিক্ষা শিক্ষিত হয়ে বিদেশের মাটি থেকে উচ্চশিক্ষা শিক্ষিত হয়ে আসতে পারে। অত তাকে বিমানে চাকরি দেন, যেহেতু সে বিমানের ইঞ্জিনিয়ার, অথবা তাকে উচ্চশিক্ষায় শিক্ষিত করার সুযোগ করে দেন। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই আকুল আবেদন জানাচ্ছি।